रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আচ্ছা, দ্বিতীয়বার যখন ভাইয়েরা এলো রিলিফ নিতে, সাহায্য নিতে, তখন প্রথম যখন আসলো তখন বলে দিয়েছিল প্রথমবার যে তোমাদের পরিবারকে নিয়ে এসো। তো সেই সমস্ত পরিবার পরিজন সহকারে, বাবা মা সহকারে যখন নিয়ে এলো, ফালাম্মা আনজা আল বাশির, ওই জামাটা দিয়ে দিয়েছিল, বাবা অন্ধ হয়ে গেছে। অতঃপর যখন এলো, আয়াত 96, আলকাহু আলা ওয়াজহিহি, রেখে দিল সেটাকে, ওই জামাটাকে উপরে তার মুখমণ্ডলের, বাবার মুখমণ্ডলের। ফারতাদ্দা বাসিরান, সাথে সাথে ফিরে এলো সে দৃষ্টিমানে, অর্থাৎ দৃষ্টি ফিরে এলো। ক্বালা আলাম আকুল লাকুম, এখন বলছেন ইয়াকুব আলাইহিস সালাম, আমি কি বলিনি তোমাদেরকে, ইন্নী আলামু মিনাল্লাহ, আমি জানি আল্লাহর পক্ষ থেকে, মা লা তা'লামুন, যা তোমরা জানো না। ক্বালু ইয়া আবানা, এখন ভাইয়েরা তো দেখলো শেষ পর্যন্ত তারা পরাজিতই হলো, ধরা পড়ে গেল ইউসুফের কাছে। বলল, বাবা, ইস্তাগফির লানা যুনুবানা, বাবা তো নবী, জানে তারা, ক্ষমা চাও তুমি আমাদের জন্য, আমাদের এই সমস্ত পাপের জন্য। ইন্না কুন্না খাতিইন, আসলেই আমরা ছিলাম অপরাধী, দোষী। এই দেখো ক্ষমা প্রার্থনার নিয়ম, খাতিইন, খাতা, বহু ভুল ত্রুটি করেছি আমরা জীবনে, অপরাধী আমরা। ক্বালা, এখন ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, সাউফা আস্তাগফিরু লাকুম, হ্যাঁ অবশ্যই আমি ক্ষমা চাইব তোমাদের জন্য, রাব্বি, প্রতিপালকের কাছে আমার, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং পরম দয়াময়। ফালাম্মা দাখালু আলা ইউসুফা, অতঃপর যখন আসলো তারা সামনে ইউসুফের, আওয়া ইলাইহে, সামনে এলো তারা তার দিকে, আবাওয়াইহে, সে তার কাছে নিয়ে বসালো তার পিতামাতাকে, আবাওয়াইহে। ওয়াকালা, এবং বলল, উদখুলু মিসরান, স্বাগতম মিশরে, প্রবেশ করো মিশরে, ইনশা আল্লাহু আমিনিন, যদি ইচ্ছে করেন আল্লাহ তোমরা নিরাপদে বসবাস করবে এখানে। ওয়ারাফা আবাওয়াইহে, এবং তুলে নিল পিতামাতাকে তার, আলাল আরশ, উপরে সিংহাসনের, অর্থাৎ যেই আসনে ইউসুফ বসত। এইবার এই জায়গাটা একটু ক্রিটিক্যাল, একটু সকলে খেয়াল করবা। ওয়া খাররু লাহু সুজদান, এখন এই সেজদাটা কে কাকে করেছে? ঝুঁকে পড়ল উদ্দেশ্যে তার, নত হয়ে, নত হয়ে। ওয়া খাররু লাহু সুজদান,
এখন এখানে সমস্যা হলো লাহুমাও নাই আবাওয়াই হে, তার পিতামাতা দুজনেই, কিন্তু এক শব্দে ব্যবহার করেছে আলাল আরশ। ওয়াখারু লাহু সুজ্জাদান, এখন কি পিতামাতাকে তারা নত হয়ে কুর্নিশ করেছে অথবা ইউসুফকে কুর্নিশ করেছে? খেয়াল করবা, পিতা মাতা সহকারে বাকি ভাইয়েরা। হ্যাঁ, সিঙ্গুলার লাহু, অর্থাৎ তখন ইউসুফকে সকলেই মেনে নিল। তার মানে 11টা তারা আর চাঁদ আর সূর্য, সূর্য বাবা, চাঁদ মা। লাহু মানে একজন বলেছে, একজনই, লাহু তো একজনই বলেছে, বুঝছো? ওয়াখারু লাহু সুজ্জাদান, তখন ঝুঁকে পড়ল সকলেই নত হয়ে। ওয়াকালা ইয়া আবাতি, তখন বলল বাবা, হাযা তাবিলু, এটাই বাস্তবতা, রুইয়া, সেই যে স্বপ্ন আমার, কাবমিন কাবলু, এর আগে, আর এর আগের যে স্বপ্ন তারই বাস্তবতা এই। এরপরে ওয়াকাদ আহসানা, ও কাদ জালাহা রাব্বি হাক্কান, হ্যাঁ, একেবারে স্পষ্ট করে দিয়েছেন, নিশ্চিত করে দিয়েছেন প্রতিপালক আমার সেটাকে একটা কাদ জালাহা রাব্বি হাক্কান, একটা বাস্তবতায় পরিণত করে দেখালেন। সেই কবে 8 বছর বয়সের স্বপ্ন দেখেছিলাম। ওয়াকাদ আহসানা বি, এবং এটাও স্পষ্ট যে তিনি করুণা করেছেন আমার প্রতি, মানে উপকারী করেছেন। এখানে আহসানা মানে কি বলবো, এখানে তিনি ভালোই করেছেন, সবচাইতে ভালো করেছেন আমার প্রতি, তাই না? ইদ আখরাজানি মিনাস সিজনে, মিনাস সিজনে, যখন বের করেছেন তিনি আমাকে জেলখানা থেকে। ওয়াজাআ বিকুম, এবং এনে দিয়েছেন তোমাদেরকে, মিনাল বাদওয়ে, সেই মরুভূমি থেকে, গ্রাম থেকে, বদু থেকে, বহুদূর থেকে। কথা বুঝছো? মিন বাদি আন নাযাগা আশ-শাইতান, তারপরে যে একটা ঝগড়া বাঁধিয়ে দিয়েছিল শয়তান, বাইনি ওয়া বাইনা ইখওয়াতি। আচ্ছা, এই সমস্ত ডিটেইল যদি শিশু শিক্ষার মধ্যে বর্ণিত হতো, স্বপ্ন কি দেখেছিলাম সারা দুনিয়ার থেকে, শিশু শিক্ষার বস্তা বস্তা বই আমি এনেছিলাম, যে এই প্যাটার্নগুলো দেখো, দেখে কোরআনকে কিভাবে, কোন মেসেজগুলো প্রাইমারি লেভেলে, হাই স্কুল লেভেলে, তারপরে যাকে বলে হায়ার সেকেন্ডারি লেভেলে, তারপর মাস্টার্স লেভেলে বিন্যাস করা যায়। কেউ তো টিকলো না। ওগুলো মডেল দেখেছো না, আলমারি ভর্তি কত, মানে অর্থাৎ শিশু শিক্ষা বা শিশু সাহিত্য কিভাবে রচনা করা যায় তার একটা ফরমেট আমি এনেছিলাম, যে যে যেটাকে দেখুক, সিরিজ সব, কত কত বই, শেষ পর্যন্ত ওই পোকায় খেয়ে ফেলেছে। এরপর কে কোথায় নিয়ে গেছে আমি জানিও না। এসেছিল বড় বড় প্রতিভাধর মানুষ এসেছিল, কিন্তু আসল কাজটা কাউকে বোঝাতেও পারলাম না, বলতেও পারলাম না, করাতেও পারলাম না, কেউ করলো না এগিয়ে এসে। এই যে বিন্যাসটা, এই যে বিষয়টা একটু খেয়াল করো, যে শয়তান যে ভাইদের মধ্যে, ভাই বোনদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিতে পারে, কে জানি আমরা এই কাজটা শয়তানের। ভাই ভাই ঝগড়া করে, আমরা হিন্দু শাস্ত্রের কথা আছে তাই না, ঘরের শত্রু বিভীষণ, ভাই শত্রু বিভীষণ, ওইগুলো আমাদের কাছে আয়াত। কিন্তু এই বিভীষণ আসলে কে, আসলে যে শয়তান সেটা তো জানি না আমরা, চিনি না আমরা। তো কোরআন না জানার যে অপরাধ জাতি দিনের পর দিন করেই যাচ্ছে, কোনো গ্রাহ্যই করছে না কেউ। মহা আনন্দে আল্লাহ তাআলা বলেছেন, একবার খুব
ইয়াস্তাবশিরুন, খুব খুশিতে ফুর্তিতে আছে যার কাছে যা আছে ভাগ ভাগ করে নিয়ে এই ধর্মকে। তো মিন বাদি আন্নাজাগা আর শৈতানও, যে একেবারে ঢুকিয়ে দিয়েছিল শয়তান, বাইনি ওয়া বাইনা এখওয়াতি, মধ্যে আমার আর আমার ভাইদের, ইন্না রাব্বি লতিফুন, এটা নিঃসন্দেহ যে আমার প্রতিপালক যিনি তিনি লতিফ। এখানে লতিফ মানে সূক্ষ্ম, আসলে অনেক মায়াময়। কথা বুঝছো? লতিফুন লেমা ইউ, আচ্ছা এখানে না, ইন্নালিল্লাহ লতিফুন, সূক্ষ্মতর তার ব্যাপারে যা তিনি করতে ইচ্ছা করেন। মানে এই ঘটনা এইভাবে গুছিয়ে কিভাবে তিনি এনেছেন আমার মাথায় আসে না। ইন্নাহু ওয়াল আলিমুল হাকিম, নিঃসন্দেহে তিনি সব কিছু জানেন এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী। রব্বি কদ আতানি মিনাল মুলক, বাস্তবতা এই যে দিয়েছো তুমি আমাকে রাষ্ট্রীয় কর্তৃত্বের এক অংশ, মিনাল মুলক রাজত্বের একটি অংশ, মানে আতানিয়াল মুলক না, মিনাল মুলক। হলো ও আল্লাম তানি মিন তাবিলিল আহাদিস। আচ্ছা ওইখানে এখানে আহাদিস বলতে খেয়াল করো, ওটা কিতাবের যুগ নয়, ওটা যখনকার কথা এখানে আমরা পড়ছি সেটা কিতাবের যুগ নয়, সহিফার যুগ। সোহফে ইব্রাহিম আমা মুসা সহিফ, ছোট্ট ছোট্ট লেসেন ছিল, ছোট্ট ছোট্ট আদর্শলিপি ছিল, সেই যুগ, তাই না? ওখানে আসল পরম্পরা হতো মৌখিক, মুখে মুখে বলা এবং মুখে মুখে চর্চা করা। তো এখন এখানে দেখো প্রার্থনা করছে, কৃতজ্ঞতা আদায় করছে, রাব্বি কদ আতানি মিনাল মুলক, একেবারে নিশ্চিত করে দিয়েছিলেন। কথা বুঝছো? মানে রাজত্বের একটা অংশ, কর্তৃত্বের একটা অংশ। ও আল্লাম তানি মিন তাবিলিল আহাদিস, তাবিলিল আহাদিস, এখন দেখো হাদিসের বহু বচন আহাদিস। তাহলে এখন আমরা যদি এখানে স্পেসিফাইড ইউসুফকে সেই স্বপ্নদ্রষ্টা হিসেবেই, স্বপ্ন ব্যাখ্যাকারী হিসেবেই রেখে দিই, তাহলে আমরা এখানে মানি করব তিনি শিখিয়েছেন আমাকে অনেক দুর্বোধ্য কথার বাস্তবতা। যেমন রাজার যে অদ্ভুত স্বপ্ন, আমি দেখেছি 7টি শুকনো গরু, তাই না, মোটা তাজা গরুকে খাচ্ছে। আবার দেখেছি 7টি ধানের ছড়া বা শস্যের ছড়া শুকনো, 7টি ইয়াবেসান শুকনো, আর 7টি একটা সবুজ খুদরিন। তোমরা যে পারো আমার এই স্বপ্ন ভাঙিয়ে দাও। ওই লোক যাকে শয়তান ভুলিয়ে রেখেছিল, ইদ্দাকারা বাদা আমিন, বহু বছর পর তার মনে পড়ল, আমি জানি, আমাকে পাঠাও, তাকে আল্লাহ রাসূল বলেছেন। তো যেই ভ্রান্তি টার্মগুলো, মানে আর রাসূল একজন বার্তাবাহক। খেয়াল করো, রাসূলকে আমরা সম্মান করতে করতে যদি একেবারে আল্লাহর পাশে বসিয়ে দেই, এইটা কি আমাদের জন্য লাভজনক? আমি ভাবতে বলেছি। নাকি রাসূলকে আল্লাহর প্রেরিত আমাদেরই একজন মানুষ ভেবে তিনি যা করেছেন আমাদের সহজ অনুসরণীয়, সেইটা আমাদের জন্য লাভজনক? মানে কোনটা আসলে দীনুল কাইয়্যিম আর কোনটা শয়তানি? রাসূলকে তার ভক্তি শ্রদ্ধা মাটি দিয়ে বানানো না নূরের বানানো, এটা করতে করতে বলতে বলতে 7 আসমানের উপরে রাফিউদ দারাজাত আল্লাহর পাশে নিয়ে বসালাম, যেখানে রসুল মেরাজের রাতে ঢুকতে গিয়ে, হ্যাঁ লাগবে না লাগবে না, আপনি কেন জুতা খুলবেন পেয়ারে হাবিব। মানে মানুষের ভাবনার মধ্যে শয়তানের কুৎসিত
নিক্ষেপ একটু খেয়াল করে দেখো। মেরাজের রাতে তিনি গেছেন, তো ওই পায়ের পাদুকা ছিল, ওটা নিয়েই তিনি ঢুকে পড়তে গেছিলেন। তো হঠাৎ মনে হলো আমি তো আল্লাহর ঘরে ঢুকতেছি, তার মানে আল্লাহ একটা ঘরে বসে আছেন ওনার সাথে একান্তে সাক্ষাৎ করার জন্য। পিকচারটা দেখো। তখন আল্লাহ হঠাৎ লাফ দিয়ে উঠে বলে, আরে না না না, আপনি জুতো খুলবেন কেন পেয়ারে হাবিব, আপনি আসেন। বলো। হ্যাঁ, তাহলে এখন আমরা তুলে দিলাম, তার মানে রসুলকেও মানার ক্ষেত্রে আল্লাহকে তো বাদই দিয়েছি, প্রমাণ কি? কোরআন বাদ। আচ্ছা, রসুলকে অনুসরণ করব, তাকেও বাদ দেওয়া যায় কিভাবে? উপরে তুলে দাও। কোরআন যেমন আলমারির উপরে রাখো, ওইরকম একদম উপরে তুলে দাও, তাহলে আর লাগবে না। তাহলে মানবো কাকে? কেন আমাদের মহল্লার হুজুর আছে না? মানুষের অভাব আছে মানার। তাবলিগ আমাদের ঢুকে দেখো, মুরব্বীদের বলেন কি, আপনি কাকরালে যান, বড় বড় মুরব্বী দেখলে তো আপনার মাথাই খারাপ হয়ে যাবে। তো আমি এরকম এক মুরব্বী দেখা হয়েছিল, তো চেয়ারে বসে সে লাঠি দিয়ে মানুষকে ইঙ্গিত করে, দেখেই মনে হচ্ছে একটা পাক্কা শয়তান ইবলিস বসা আছে। যাও তোমরাও দেখে আসো, মুরব্বীর বড় বড় খাস কামরা আছে, যাও সেগুলোকে দেখে আসো। এবং দেখার সঙ্গে সঙ্গে ইবলিস তো আর জীবনে দেখোনি। সত্যি সত্যি আমি এগুলো করেছি, এই জন্যই তোমাদেরকে শেয়ার করেছি। যেখানে যে কৌতূহল সেখানে প্রত্যক্ষ দেখতে গেছি। দিল্লির তাবলিগের মার্কাজ, শুধু একটাই কপালে হয়নি, করাচির রেভেঞ্জ। করাচিতে থাকতে পারিনি আমি, বুঝছো জিনিসটা তো। অর্থাৎ তাবলিগের কোথায়, দিল্লির মার্কাজই হলো প্রধান মার্কাজ, করাচিটা সেকেন্ড, তারপর ঢাকার কাকরাইল। মহা আয়োজন, ঘুমাও, ঘুমিয়ে থাকো, কেউ জিজ্ঞেস করবে না, নো ওয়ান টু আস, ওঠো নামাজ পড়ো, এটা সেটা করো, ওখানে যাওয়া চলতেছে বড় ইয়াতে। আচ্ছা চলো, বেরিয়ে যাচ্ছি প্রসঙ্গ থেকে। তো এই যে বিষয়গুলো দেখো, হ্যাঁ, তো এখন হ্যাঁ তাবিরুল হাদিস, তো এখন আমরা হাদিসকে সিঙ্গুলার করে নিই। আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস আছে না? আমরা আয়াত পড়েছি না? আল্লাহ অবতীর্ণ করেছেন সর্বত্র 39-23, তাই না? তো আল্লাহ অবতীর্ণ করছেন বা করবেন, নাজ্জালা আনজালা না, ক্রমান্বয়ে আল্লাহ অবতীর্ণ করবেন সর্বোত্তম কথা। হাদিস তো আহাদিস, কথাসমূহ আমাদের পিতা আদমকে আল্লাহ তাআলা দিয়েছেন। কিভাবে দিয়েছেন? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালক থেকে কিছু কথা। আমাদের বাবা মানে ইব্রাহিম, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন, হ্যাঁ তাই না? যখন যাচাই করছিলেন প্রতিপালক তার ইব্রাহিমকে কিছু কথা দিয়ে, ফাতাম্মাহুন্না, যখন ইয ক্বালা লাহু আসলিম, যখন তাকে বলেছেন করে রাখো, আসলামতু লিরাব্বিল আলামিন। কোরআনের টার্মটা কি? সামি'না ওয়া আতা'না, শুনেছি মেনে নিচ্ছি, মানতে শুরু করেছি। তো এখন এই যে রাব্বি কাদ আতানি মিনাল মুলক, আমার প্রতিপালক, এখন যখন আমরা এখানে কাদ আতানি কথা বুঝছো, আল বাইত, যেখানে বসে আমরা তার কিতাব চর্চা করতে পারি, এটা আমাদের প্রতিপালকের দেওয়া। এবং আল্লামতানি মিনাল তাবিলিল আহাদিস, এখানে আমরা যেহেতু এই সমস্ত স্বপ্ন দুর্বোধ্য স্বপ্ন, তাবিলিল আহাদিস, সেই সমস্ত দুর্বোধ্য কথার বাস্তবতা।
ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ। লক্ষ্য করো, বাবা ইব্রাহিম ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। ডাক্তার এই যে খেয়াল করো, খুব তীক্ষ্ণভাবে লক্ষ্য করো। আমাদের পিতা সম্পর্কে যখন প্রথমেই বলা হয়েছে যে তিনি যখন এগুলো সব দেখলেন, চাঁদ দেখলেন, সূর্য দেখলেন, ওটা দেখলেন, তারা দেখলেন, সব, ভাই এগুলো কিছুই আমি মানি না, এমনি এবার যাহাতো ফিরলাম, আমি আমার ইচ্ছাকে বা আমার উদ্দেশ্যকে আমি স্থির করলাম তার দিকে, যিনি সৃষ্টি করেছেন ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। তার নাতি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ, নাতির ছেলে, সরি, পুতি। বুঝেছো? তাহলে ফাতিরিস, এইটা খেয়াল করো যে ফাতিরিস, এই ব্যাপারটা আমি কয়েকবারই তোমাদেরকে বলেছি, এমনকি আমি নিজেও এ ব্যাপারে খুব যথেষ্ট অ্যাওয়্যার না, সতর্ক হওয়ার চেষ্টা করি, তাই তোমাদেরকে শেয়ার করছি। দেখো যে স্বয়ং সৃষ্টিকর্তার যে আসল পরিচয়টা, তাই না, তিনি এই সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, এই হিসেবে আমরা তাকে দেখি না, দেখতে পারি না। এখন এটা যদি আমাদের রোজকার অনুশীলনীতে আসে, যেটাকে আমরা জায়নামাজের দোয়াও বানিয়েছি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ, এখন কি বলে যে জায়নামাজ, ইন্নী ওয়াজ্জাহাতু নাওয়াইতু আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবার অজু করে আসছে, গামছা দিয়ে মোছাও হয়নি, কথাটা খেয়াল করো। ওই খুব তাড়াতাড়ি করতে হবে, তো মসজিদে ঢুকে তুই আসিস না, জীবন সচরাচর নামাজিদের। ও চুপ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, তাহলে চলো, তো এই যে তাবিল হাদিস ফাতির সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া, বলেন আপনার ওলি আল্লাহ এই পৃথিবীর জীবনে। মুরব্বী বলেন, হুমায়ুন তো কিছু বললো না। কৃতজ্ঞতা যখন জানাচ্ছে ইউসুফ, বাপ মা ভাই বোন সব, মানে বিবাদ মিটে গেছে, সব চলে এসেছে একসাথে, তাই না, এখন কৃতজ্ঞতা জানাচ্ছে কিভাবে, দেখো, কদ আতানি মিনাল মুলক, প্রভু দিয়েছো তুমি আমাকে কর্তৃত্বের একটা অংশ, ওয়া আল্লামতানি মিন তাবিলিল হাদিস। এখন কদ আতাইতানি মিনাল কোরআন ওয়া আল্লামতানি, তাই না, কাইফা ইয়াকুলু, কিভাবে বলা যেতে পারে আমাদের ভাষায়, লিসানি, আমার ভাষায়। এই কৃতজ্ঞতা থাকতে হবে। তাবিল আল হাদিস ফাতির সামাওয়াতি বল, এই ব্যাপক যে মনোভাবটা চলে আসে, কথাটা বুঝছো? তুমি যখন স্বয়ং সৃষ্টিকর্তার পিতার যে উদ্ধৃতি, সেইটা একটু খেয়াল করো। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি মুখ করেছি, আমার মুখখানা সেই মুখের দিকে, তার জন্য আমার ইচ্ছাকে সেই দিকে আমি স্থির করেছি, ফাতারাস সামাওয়াতি হানিফ। তাহলে এই দিনের মধ্যে যদি তুমি যতবার নামাজ পড়ো, ততবারই যদি তুমি ইন্নী ওয়াজ্জাহাতু পড়ো, যেহেতু তুমি বুঝে পড়ো না, এই জন্য কিছুই আসে না। কিন্তু তুমি যদি বুঝে পড়তে, তাহলে কি হতো? না না, একমুখীর আগে হতো মহাবিশ্বের অ্যাকোমোডেশনটা তোমার অন্তরে চলে আসতো। যেখানে তুমি দেখেছো আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। কিভাবে শিখবে তুমি এটা? প্রত্যেকবার যদি তুমি বলো ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে ওই আকাশ মণ্ডলী আর এই পৃথিবী যিনি উদ্ভাবন করেছেন, ফাতির। হ্যাঁ, বুঝছো কথাটা? তো যেহেতু এরকম, আমি কি বললাম তোমাকে, যেভাবে নামাজ
আচ্ছা, ঈমান কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে কোরআন বলছে গোটা কোরআন জানা ছাড়া, আর এটা এতই সহজ যে 3 বছরের বাচ্চা মুখস্থ করতে পারে, আর 7 বছরের বাচ্চা এর অর্থ সহ বুঝতে পারে। আমাদের যে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, তিনি তার এক্সাম্পল। 7 বছর বয়সে তিনি কোরআনের আলেম, 16 বছর বয়সে তিনি ইমাম, জাতির নেতা। আমরা কি এখনো এই ইমাম আবু হানিফাকে মানি? মানতে পারি? আমরা কাউকেই মানি না। আমরা বলতে পারি না যে আমাদের ইমাম। ওই আমরা কিন্তু হানাফি মাযহাবের। হ্যাঁ, চলো তাহলে গেল আর আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এটা ফিক্স আপ হয়েছে বাবু। তুমি আমার অভিভাবক এই পৃথিবীতেও পরকালেও, নিশ্চিত হয়েছে। এফা তাকা ওর দিকে, তুমি কিন্তু সাক্ষী ওর, বলো। শাহেদা কিন্তু এইভাবে মাথা নেড়েছে যে আল্লাহ আমার অভিভাবক এই পৃথিবীতেও পরকালে, এ ব্যাপারে তুমি নিশ্চিত। আগে বলবা আলহামদুলিল্লাহ যদি কারো হয়ে থাকে। চলো এবার দেখো এরপর প্রার্থনার শেষটা কি, এটা একটু খেয়াল করো। তাওয়াফানি মুসলিমান, এখান থেকে ফিরিয়ে যখন তুমি নেবে আমাকে, নেবে একজন সমর্পিত হিসেবে। কারণ এর পর্দাদা কি বলে গেছে, লা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন। কার্যত আল্লাহ একদম বাছাই করে মনোনীত করে দিয়েছেন তোমার জন্য জীবন নীতি। কি সেটা? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিছুতেই মৃত্যু মুখে পতিত হবে না এ অবস্থা ছাড়া, যে যখন তোমরা সম্পূর্ণ সমর্পিত। ইল্লা আনতুম মুসলিমুন। তো দেখো এখানে পুতি তার হক আদায় করছে। আনতা ওয়ালিয়্যি, তুমি অভিভাবক আমার, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই পৃথিবীতে এবং পরকালে। তাহলে এখানেও আমার অভিভাবক লাগবে, ওপারেও অভিভাবক লাগবে। বলো। এখন এখানে শাহেদা বলেছে ওর অভিভাবক আল্লাহ, ঠিক তো? আমরা কিন্তু সবাই সাক্ষী। মাশাআল্লাহ। তাহলে পরকালেও তিনি তোমার অভিভাবক হবেন। এখন এখানে তোমার যেটা কান্নাকাটি, যেটা আবেদন নিবেদন, আল্লাহর কাছে তাওয়াফানি মুসলিমান। মানুষ তো প্রভু বদলও করে, প্রভু বদল হয়ে যায়। প্রভু এখান থেকে যখন তুমি নেবা আমাকে নিয়ে সমর্পিত একজন, ও আলহিকনি মিনাস সালিহিন, এবং গণ্য করো তুমি তাদের মধ্যে আমাকে যারা সালেহীন, অর্থাৎ যারা কর্মে কীর্তিমান। যারা তোমার নির্দেশিত কর্মে কীর্তিমান, যারা সেদিন একেবারে দাঁড়াবে, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এরা যখন দাঁড়াবে তাদের পাশে নিয়ে আমাকে দাঁড় করি। এক স্বপ্ন দেখা যায়, এক স্বপ্ন। আপনি দাঁড়াবেন মারিয়ামের পাশে, আপনি দাঁড়াবেন আসিয়ার পাশে, একদম বিভোর হয়ে থাকা যায় এই স্বপ্নে। আচ্ছা চলেন তাহলে, যালিকা মিনাল আম্বাই আল গায়ব। এইখানে একটু পরিবর্তন আছে, দুষ্টামি করো না, এখানে একটু পরিবর্তন আছে। ওইটা অর্থাৎ যা এ পর্যন্ত বলা হলো, কথা বুঝছো, মিন আনবা এল গায়েব। এখানে অদৃশ্য জগতের খবর বাংলা লেখা আছে, আমি বলবো হারিয়ে যাওয়া কিছু খবর, গায়েব, অতীত হয়ে গেছে, অতীতের কিছু কথা। নুহি হে ইলাইকা, ওহী করছি আমরা সেটা তোমার কাছে। তাহলে এখন কি হলো, অতীতের ঘটনা বর্তমানে ওহী হয়ে আসে প্রেক্ষিত অনুযায়ী। অতীতের ইতিহাসের খণ্ড আমাদের কাজে লাগে, যেভাবে আমরা দেখো আমাদের এডুকেশন দেখো, ইতিহাস আছে না পাঠ্যে?
ওমা কুন্তা লাদাইহিম, কারণ ছিলে না তুমি তাদের মধ্যে, ইদ আজমাউ আমরাহুম, যখন তারা একত্রিত হলো, মানে মতামত একত্রিত হলো, আজমাউ একমত হলো তারা তাদের বিষয়টাতে, ওয়াহুম ইয়ামকুরুন, যখন তারা সেই চক্রান্ত করছিল কিভাবে ইউসুফকে হত্যা করা যায়। ওয়ামা আকসারুন নাস, আসো, এবং নয় অধিকাংশ মানুষের, খেয়াল করো, ওয়ামা এবং নয় আকসারুন নাস অধিকাংশ মানুষের, ওয়ালাউ হারাস্তা এমনকি যদি তুমি লালায়িত হও, বেমুমিনিন বিশ্বাসী হবে না। এখানে বিয়েটা না দেবো না। হ্যাঁ, না না না, বিশ্বাসী হবে। তুমি লালায়িত হলেও যে বিশ্বাসী হবে, হবে না, কারণ আগেই বলেছো ওয়ামা, আগেই তো না আছে আকসারান না। এখানে টান দিতে হবে। হবে না। তবে রাসূলদেরকে কিভাবে সান্ত্বনা দিতে হয় দেখো, আল্লাহ তাআলা বলছেন, দেখো তুমি যা, আমি জানি তুমি যে কথা নিয়ে চর্চা করো সেই কথা কেন মানে না মানুষ এই কথাগুলো, তোমাকে বোঝাতে পারবে না, কিন্তু আমি তৈরি করেছি মানুষের ব্যাপারটা এরকম যে অধিকাংশ মানুষ, তুমি হাজারো লালায়িত হলেও, যতই তুমি চাও না কেন, তীব্র আকাঙ্ক্ষী হলেও মানুষ এটা নেবে না, বিশ্বাস করবে না। তো তার মধ্যে আমরা যারা বিশ্বাস একটা ভাব নিয়ে এগিয়ে এসেছি, বিশ্বাসী হতে চাই, বিশ্বাস করতে চাই, বিশ্বাসী একটি জীবন গড়ে তুলতে চাই নবী রাসূলদের মতো। দেখো টোটাল ব্যাপারটা, ইউসুফের প্রার্থনা, কৃতজ্ঞতা আদায় দেখো, মানে তুমি তোমাকে খুঁজে বার করো, তুমি কি আসলেই আল্লাহর প্রতি কোনো কৃতজ্ঞতা বোধ করো? আন্দারে সুলাইমানের প্রার্থনা এটা হতে পারে, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, হতে পারে? সুলাইমান একজন মনোনীত নবী, মনোনীত বাদশাহ, আল্লাহর দেওয়া বাদশার পুত্র বাদশাহ, সম্রাটের পুত্র সম্রাট, সে বলছে প্রভু আমাকে তুমি নিয়ন্ত্রণে রাখো, যেন আমি তোমার করুণার কৃতজ্ঞতা আদায় করতে পারি। বলো, তাহলে আমি যে করুণায় ভাসছি, আমি জীবিত আছি, সুস্থ আছি, চলছি ফিরছি, কাজ করতে পারছি, কোরআন পড়তে পারছি, বুঝতে চেষ্টা করলে বুঝতেও পারছি, কি কৃতজ্ঞতা আছে আমার আল্লাহর প্রতি? বলো, নেই। তো ওইটা যদি শনাক্ত করতে পারি, ওইটা যদি দেখতে পারি, খুঁজে পেতে পারি, যে আমার খাতামাল্লাহু আলা কুলুবিহিম, প্রথম টার্ম, আমার যে অন্তরগুলো বা আমার যে অন্তর, তার উপরে অন্তর উপরে বন্ধ করে দিয়ে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে। কিছু মানুষ পৃথিবীতে এমন আছে, অন্তরগুলোকে লক করে উপরে তালা দিয়ে সিলগালা করে, নোটিশ দিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে। ওয়ালা সামেহিম, এবং তাদের শুনতে পারার উপরে, কারণ আমি যে শুনতে পারা যে কারণে দিয়েছিলাম, তারা সেটাকে সেভাবে ব্যবহার করেনি। তারা শুনতে পারাকে বাপের সম্পত্তি মনে করে গান শুনেছে, এটা শুনেছে, সেটা শুনেছে, পৃথিবীর সব কিছু শুনেছে, রাজনৈতিক বক্তব্য শুনেছে, আমার কথা সেটা দিয়ে শোনেনি। তো এই কারণে সে সাক্ষী দেবে, প্রভু কি তুমি আমাকে দিয়েছিলে এই লোকটার সঙ্গে, কি কারণে? শুনতে পারা তখন আলাদা অস্তিত্ব হয়ে বলবে যে এই একটা অমানুষের সাথে তুমি আমাকে কেন দিয়েছিলে। দেখতে পারা আমাদেরকে বলবে যে প্রভু দেখতে তো দিয়েছিলে তুমি এর জন্য, কিন্তু আমাকে দিয়ে সে কি কি দেখিয়েছে তুমি কল্পনাই করতে পারবে না। হ্যাঁ, তো দেহ সংগঠনটাকে কিভাবে ব্যবহার করছি কেউ তো খেয়াল করছি না। তো পৃথিবীতে তিনি আমার অভিভাবক কিভাবে হবেন? তাহলে ওয়ামা আকসারা নাস
আকসারুন নাসে ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন। এখন দেখো এর তুলনা কি করছে, ওয়ামা তাসআলুহুম আলাইহি মিন আজরিন। এখন এখানে বোঝাচ্ছেন বার্তাবাহককে, রাসূলকে, যেখানে আদৌ তুমি চাওনি তাদের কাছে এই ব্যাপারে কোনো ধরনের মজুরি, বিনিময়, সম্মানী। বলো হে মোহাম্মদ, তুমি কি চেয়েছো এদের কাছে যে আমি তোমাদেরকে কোরআন শোনাবো, পয়সা দাও? তো এটা হলো বোঝানো কাকে? বার্তাবাহককে। ওয়ামা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা, নয় এ আর কিছুই বরং যিকরুন লিল আলামিন, একখানি পাঠ্য সমগ্র জগৎবাসী। বলেন, এখানে লিখেছে উপদেশ মাত্র। আচ্ছা, আমাদের বাস্তবতাটা একটু দেখে নিই। ওয়াকাআইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর যে সমস্ত আল্লাহকে চেনা নিদর্শনগুলো, ওই মহাশূন্য, এই পৃথিবীর বহু বিস্ময়কর কত কিছু আছে, সেগুলো অসংখ্য প্রমাণ চিহ্ন আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। সামাওয়াতি ওয়াল আরদ ইয়ামুররুনা আলাইহা, চলাচল করে তারা তার উপর দিয়েই, ওয়াহুম আনহা মুরিদুন, কিন্তু তারা কখনো সেদিকে ফিরেও তাকায় না। ওয়ামা ইউমিনু আকসারুহুম, এটা দেখেন কত ভয়ঙ্কর কথা। এবং নয় তারা বিশ্বাসী, অধিকাংশই তাদের, বিল্লাহ, খেয়াল করবা, এবং নয় তারা অধিকাংশই তাদের বিশ্বাসী, আকসারুহুম বিল্লাহ ইউমিনু বিল্লাহ ইল্লা, এই অবস্থা ছাড়া ওয়াহুম মুশরিকুন, তখন তারা আল্লাহতে অংশীদার করছে। মানে আমাদের মধ্যে যখনই কেউ আল্লাহকে বিশ্বাস করে এই অবস্থা যে সে কোনো না কোনোভাবে আল্লাহর সাথে অংশীদার করে, অমুক হুজুরের মাধ্যমে, অমুক দলের মাধ্যমে, অমুক ধর্মের মাধ্যমে, অমুক সিলসিলার মাধ্যমে, অর্থাৎ সরাসরি একটা মানুষ আল্লাহর সঙ্গে কিছুতেই সম্পর্ক স্থাপন করতে পারে না। হ্যাঁ, এই কারণে আল্লাহ আগে বলেছেন ওয়ামা তাসআলুহুম আলাইহি মিন আজরিন, তুমি এই কোরআনের ব্যাপারে তুমি তাদের কাছে কোনো মজুরি চাওনি। ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, এ নয় আর কিছুই, একখানি পাঠ্য সমগ্র জগৎবাসীর। আলহামদুলিল্লাহ, আর একটু বিরতি নেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালা ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ।